পরবর্তীতে কমিউনিটি প্যারামেডিক করেন। আবার অনেকে আছে যে অনেকের দেখা যায় ফার্মাসি কয়েকটা থাকে, তো সেই ক্ষেত্রে সেখানে ফার্মাসিস্ট বসিয়ে রাখেন বা অন্য এমন কোনো লোককে বসিয়ে রাখেন যার কোনো এরকম সার্টিফিকেট নাই, রেজিস্টার্ড ফার্মাসিস্ট না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এখানে সেকশন 45-এর এই বিধানটা আপনাদেরকে একটু দেখাই যে আপনি দেখা যায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট হলে কতগুলো সুবিধা। আপনি অ্যাটলিস্ট সি ক্যাটাগরি কোর্সটা যদি করে রাখেন ফার্মাসি কাউন্সিলের আন্ডারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মানে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আছে সেগুলো ব্যতীত আপনি কিন্তু অন্যান্য এই যে ইউনানি আয়ুর্বেদিক দেন হচ্ছে আপনার অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু মানে খুব সুন্দরভাবেই মানে বিক্রয় করতে পারবেন যদি আপনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে থাকেন। আর যদি না মানে আপনি ফার্মাসিস্ট হন সেই ক্ষেত্রে কিন্তু জরিমানার বিধান আছে। তো যেহেতু আজকের এই ভিডিওটার মধ্যে এই বিষয়টা রিলেভেন্ট না, দ্যাটস আমি এই রেফারেন্সটা দেখালাম না। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর অ্যাটলিস্ট আপনারা যারা এই অনিয়মগুলো আপনাদের চেম্বারে করছেন তারা একটু সাবধান হয়ে যাবেন। আশা করি তারা দেখা যায় এই বিষয়গুলোর উপর দেখা যায় একটু আমল করবেন যেন এই ধরনের সমস্যা না হয়। আপনার ফার্মাসিতে যেন কোনো প্রকার হচ্ছে এক্সপায়ার মেডিসিন না থাকে, স্যাম্পল না থাকে, পাশাপাশি দেখা যায় মানে কোনো গভর্নমেন্ট যে টাইপের হচ্ছে মেডিসিনগুলো আছে সরকারি হাসপাতাল থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো যেন না থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যদি কোনো কারো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট ছুড়েন, আমি চেষ্টা করবো সেখান থেকে অ্যান্সার দেওয়ার। আর কোনো প্রকার ফোন দেওয়ার আমাকে প্রয়োজন নাই, আমি কমেন্ট সেকশন থেকে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।